আজকে সাবমিশন কি ছিল এবং কি গ্রাউন্ডে বেলটা? আজকে আমাদের হয়ে লিড করেছিলেন মিস্টার মিলন মুখার্জি, যিনি ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট। তো ওনার মেন আমাদের যে সাবমিশনটা ছিল সেটা হচ্ছে অলরেডি সঞ্জয় বোস মোর দ্যান 75 ডেজ কাস্টাডিতে আছেন এবং অ্যাজ পার কোর্টস অর্ডার অলসো, যেখানে আইও এর আগেও লোয়ার কোর্টে এসিজেএমএ কোর্টে স্বীকার করেছেন যে হি অলওয়েজ কোঅপারেটেড উইথ দি প্রসিকিউশন ডিউরিং ইনভেস্টিগেশন। এটা হচ্ছে একটা পার্ট। আর তাছাড়া আর একটা পার্ট আমরা যেটা বলেছি যে চার্জশিট এই কেসে যদিও এফআইআর 409 হয়েছে অ্যালং উইথ 420 অ্যান্ড আদার সেকশনস, কিন্তু চার্জশিট হওয়ার পর যখন কগনিজেন্স নিলেন এসিজেএম, তখন উনি কিন্তু 409টা কনসিডার করেননি। হি কনসিডার্ড অনলি 420 অ্যান্ড আদার সেকশনস। তাহলে তা যদি হয়, তারই পার্ট হিসেবে পার্ট ইন সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, তাহলে আমাদের কখনোই ডিটেনশন মোর দ্যান 60 ডেজ হওয়া উচিত না। স্ট্যাটিউটারি বেলের বেনিফিটটা আমাদের পাওয়া উচিত। তো সেইখানে সিবিআই তার অবজেকশন দেয়। সিবিআই যেরকম ভাবে ওরা ভিহিমেন্ট অবজেকশন এখানেও দিয়েছে যে ওনাকে দরকার, কিন্তু আলটিমেটলি জজ সাহেব আমাদের প্রেয়ারটা কনসিডার করে যে জায়গাটা যতটুকু বুঝেছি সেটা হয়েছে, উনি বলেছেন যে কনসিডারিং দি পিরিয়ড অফ ডিটেনশন অ্যান্ড কনসিডারিং দি ফ্যাক্ট দ্যাট হি কোঅপারেটেড উইথ দি ইনভেস্টিগেশন, হি মে বি রিলিজড অন বেল উইথ সার্টেন কন্ডিশনস। ধন্যবাদ।